শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আমার কালাপানির নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি একদম সকাল সকাল। আমাদের এখানে একটা রস অ্যান্ড স্মিথ বলে একটা জায়গা আছে, আইল্যান্ড আছে, সেখানে আমরা যাব। তো ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি ঘুরতে, যেহেতু ননদরা এসেছে, কালকে চলে যাবে, যার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ওই দেখো মিষ্টি আর আমি যাচ্ছি ওদের সঙ্গে, আর তোমার দাদাভাই যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমরা এরিয়াল জেটিতে এসে গেছি। তো আমরা এখন যাব রস অ্যান্ড স্মিথ বলে যে আইল্যান্ড আছে, সেখানেই যাব। তো চলো, আর তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রটা কত সুন্দর সকালের। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যায় এই বোটগুলো সব, ওই দেখো। আর এইখানটায় বড় বোটও আসে, এখান থেকে আমাদের যে রাজধানী সেখানে যাওয়ার জন্য বড় বোটগুলো আসে, এই দেখো। আমরা এখন ওয়েট করছি কখন আসবে নৌকা, তারপরেই যাব। কোথায় কারেন্ট আছে? বাবা বলে ওখানে জলে নাকি অনেক কারেন্ট আছে, জলে নামা যাবে না। তো আমরা জলে নামবো না, জাস্ট ঘুরে ফিরে চলে আসবো। पोर्ट ब्लेयर से आए, रॉस एंड स्मिथ जा रहे हैं, कल सैडल पिक गए, तो अभी अच्छा लग रहा है, सब घूमे, पहला बार है, बहुत खुश हूँ अच्छा तो आप लोग ज़रूर ये चैनल को सब्सक्राइब, लाइक, शेयर एंड सब्सक्राइब ज़रूर करना। তো বন্ধুরা দেখো, আমরা এখন যাচ্ছি, আমাদের নৌকাটা এসে গেছে। তো আমরা সবাই লাইফ জ্যাকেট নিয়ে সবাই যাচ্ছি। তো আমরা যাচ্ছি ফরেস্টের নৌকায় করে, फॉरेस्ट डिपार्टमेंट। रिया देख के चलना, ढेप ढूप गिरो मत। क्या डर है, चलो आराम से। তো আমরা ওই নৌকাটায় করে যাব, ভয়ও লাগছে না, কোনোদিন নৌকায় করে যাইনি, স্পিড বোটে করে গেছিলাম, কিন্তু নৌকায় করে যাইনি, ফার্স্ট বার যাব। তো চলো বন্ধু, একদম স্মিথ অ্যান্ড রস আইল্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ये क्या रे, फंस गए, मच्छी पकड़ ली। নৌকাটা ছাড়বে আর মিষ্টি প্রথম যাচ্ছে নৌকায় করে, একটু ভয় পাচ্ছে, সবাই বসে আছে। जैकेट के साथ फिर उसका डर कम हो जाएगा, जैसे कल मेरे एक बार गिर के डर गया। आपका क्या लाइफ जैकेट? तैरना आता है, तो डाइव भी आता है। हाँ तैरना आता है, डाइव तो डाइव भी आता है, तैरना आता है। तुम क्या सोचते हो वहाँ से यहाँ तक डोंगी में कैसे आता है? तैर के, हाँ अंदर से आता है, कैसा निकल थोड़ी देर बाद बोली कि हम डॉल्फिन हो जाता पानी में।
রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে চলে এসেছি। আর এখানে এত সুন্দর ভাবা যাচ্ছে না, আমি হয়তো 10 বছর আগে এসেছিলাম, তো অনেক বছর পরেই আসলাম আবার। এই দেখো 10 বছর পরে এসে দেখি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ওই দেখো দেখা যাচ্ছে। অনেকটা আগে এসেছি কিন্তু ফোনে একটু প্রবলেম হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ওই দেখো, আর এই যে মিষ্টি, তো আমরা কেবল নাস্তাও করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি, আমার ফোনে প্রবলেম হয়ে গেছিলো। তো সবাই যাচ্ছে ওইদিকে। সমুদ্রে নামবো না, সমুদ্রে এখন আর নামার ইচ্ছা নেই। আর এখানে প্রচণ্ড কারেন্ট জ্বলে, তো বাচ্চাদের নিয়ে এসেছি, একটু ভয়েরও বিষয় আছে, যার কারণে আমরা জলে নামবো না। আর যদি কেউ নামে তো সাইডে সাইডে, বেশি ভিতরে যাবে না আর কি। তো চলো। আর এখানে দেখো দেখা যাচ্ছে ছোট ছোট হাটের মতো বানানো সব, এখানে সবাই লোকজন এসে বসে। প্রচুর টুরিস্ট আসে এখানে ঘুরতে। আর দেখো সমুদ্র দেখো, মনে হয় এখনই সমুদ্রে নেমে পড়ি, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কারেন্ট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রস, আই লাভ রস অ্যান্ড স্মিথ লেখা আছে ওখানে বোর্ডে। আর এটা দেখো বড় একটা হাট বানানো আছে এখানে। অনেক সুন্দর জায়গা। আর এখানে ফরেস্টের মানে কি বলবো, ফরেস্টের লোক বেশি আসা যাওয়া করে, কেন কি এখানে পুরো রেস্ট্রিকশন এই জায়গাটা, এমনি কেউ আসতে পারে না, পারমিশন নিয়ে আসতে হয় এখানে। অনেক সুন্দর। তোমরা যদি কেউ আন্দামান ঘুরতে আসো তাহলে রস অ্যান্ড স্মিথে আসবে, অনেক সুন্দর জায়গাটা। তো বন্ধুরা খালি শুধু বালু আর বালু, বালুর উপরে হাঁটছি আমরা, অনেক সুন্দর। আর আমরা যেখানে এসেছি সেখান থেকে আর একটা আইল্যান্ডে যাওয়া যায় ওই পাশে। হ্যাঁ শোনো না, এইটা স্মিথ, তো রসে যাওয়া যায় না? ওইটাই রস, রস স্মিথ। হ্যাঁ, ও ওটা আছে একসঙ্গে, তাই তো। দুটো আইল্যান্ড একসঙ্গে মানে একসঙ্গে হেঁটে যাওয়া যায়, একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে, পুরো বালুর চর, তার জন্য এটার নাম হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। দুটো টাচ আছে করে। আর সমুদ্রের জলটা এত সুন্দর কি বলবো। এই দেখুন ওই সামনে আর একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওইটা পুরো হেঁটে ওই পাশে যাওয়া যায়, অনেক সুন্দর। তো আমরা এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে আমার ননদ, আমার যা, সবাই যাচ্ছে, এই যে ভাগ্নিরা।
এবার দাদাভাই আসেনি, দাদাভাইকে একটু মিস করছি। কোনোকে একটু কাজের সমস্যা ছিল করে ও আসতে পারেনি, অনেক ইচ্ছে ছিল কিন্তু আসেনি। ও आने दो ना, चलो चलो चलो। नहीं ना है कि ना, नहीं उतरेगी पानी में। মানে পুরো আইল্যান্ডটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো তোমরা দেখো, খুব ভালো লাগবে। এত সুন্দর জায়গা, মানে আমাদের ডিগলিপুরের সব থেকে ভালো জায়গা বলতে পারো এটা, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। আর এখানে সবাই যারা বাইরে থেকে আসে ঘুরতে, ট্যুরে আসে, তারা সবাই এখানে ঘুরতে আসে। এই জায়গাটা কেউ মিস করে না, সবাই একবার হলেও এসে দেখে যায়। আর তোমরাও যারা নতুন আছো, নতুন আসবে, তারাও একবার ঘুরে দেখে যাবে। হৃদয়, এই জায়গা কত কড়ি আর শঙ্কই দেখ, ছোট ছোট ঝিনুক সব পাওয়া যায়। দুই পাশেই অল্প অল্প জল, কিন্তু তাও বলে কি কারেন্ট আছে। আমার তো মনেই হচ্ছে না কারেন্ট আছে এখানে, জলে বলে কারেন্ট আছে। তো বন্ধুরা দেখো, আমি আর একটা আইল্যান্ডে চলে এসেছি। এতক্ষণ স্মিথে ছিলাম, এখন রসে এসে গেছি। হেঁটে হেঁটেই আসা যায়। তো এই দেখো সবাই বসে আছে। আর এখানে আছে মোটা মোটা গাছ, ওই দেখুন। অনেকে পিকনিকে আসে, হয়তো রান্না বান্না করে নিয়ে আসে, পরে খাওয়া দাওয়া করে এনজয় করে চলে যায়। কিন্তু এখানে রান্না করার জন্য কোনো মানে পারমিশন নেই, তো এখানে রান্না টান্না করে না, সবাই নিয়ে আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। আর বন্ধুরা এটা দেখো বাদাম ফল, এটা আমরা ছোটোবেলায় অনেক খেতাম। দেখো এখানে এসে যে কি প্রচুর পরিমাণে এটা আছে, তো এই ফলটা খেলে মানে কি বলে মাথা ঘুরায়। তো আমরা ছোটোবেলায় অনেক খেতাম এটা। তো বন্ধুরা এগুলো দেখো শামুক, এত শামুক এখানে। ये करेगा अगर जाबे सैडल पीक में चढ़ गया, एकदम टॉप में नहीं गया, बस उतना ही है। अरे वो भी टॉप ही है, सेकंड टॉप है। ऊपर में तो कुछ नहीं है ना, वो तो दूसरा ठीक है और एक जगह, मतलब वो वाला तो वो भी टॉप है, आधा रास्ता में तो नहीं रुका ना, टॉप में ही चढ़ा है। কিন্তু ওই পাশে একটা দেখছিলে সরু রাস্তা আছে নিচে সাইডে, ওইটা দিয়ে যাওয়া লাগবে একটুখানি। কিন্তু না ওইখানে যেইভাবে এদের না না উপরে তো আমরা উঠেই গেছি। मामी तो आते थे, मामी तो वो सालवे का औरत को टान के सालवे तक गया, वो आने नहीं सकते, और उसका आगे उतना दूर जाना बस और 2 घंटा मांगता है हम लोग। वो पहाड़ चढ़ना मतलब वो स्पीड पहाड़ चढ़ना के ऐसे है सीधा है, उधर से ऐसे स्पीड चढ़ता वो था वाला उतना पहाड़ हमको अच्छे से याद है, ऐसे हाँ। पकड़ के चढ़ना है, हाँ। वो एकदम स्टीप है। मोटी तो नहीं है, चढ़ के नहीं पाए। एनर्जी नहीं होएगा ना, पहला बार आई है ट्रेकिंग करने। अगर पाए जो फुसका ना नहीं वो जो हम लोग बोलते हैं ना एकदम उसका बाद जो ये था सोचा था चढ़े, वो वाला ऐसे नीचे स्लोप है, फिर एकदम खड़ा चढ़ाई है, वो हमको अच्छे से याद है, हम पकड़ के चढ़ी है, तो वो है नहीं चल रहा। শিকড় টিকড় ধরে ধরে চড়ছি ওরকম। ওইটা রিয়ারে নিয়ে আমি পারতাম না, সেজন্য আমি আর জোর করি নাই, সবার टाइम को सबका कंडीशन টাইম ছিল না, আর ফেরত আসতে পারতাম না। তো বন্ধুরা আমাদের এই আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন রিটার্ন যাচ্ছি। उतर गया पानी में। उधर उधर খালি পায়ে আসলেই বেশি ভালো।
মিষ্টি উপরে ওঠো, উপরে ওঠো। কোথায় মাছ? আরে কাঁকড়া আছে, কাঁকড়া কাঁকড়া আছে তো, ওই বালুর মধ্যে ঢুকে যায়, সেই কাঁকড়া আছে। সবার আসে। তো বন্ধুরা দেখো, সবাই নেমে পড়েছে সমুদ্রে, নামবে না করে সবাই নেমে পড়েছে। আমি আর আমার যাই নামিনি, সবাই নেমেছে, বাচ্চারা, আমার ননদও নেমে পড়েছে। अंदर मत जाओ, इधर आओ। তো বন্ধুরা সবাই স্নান করছে আর আমি উপরে বসে রয়েছি। দেখো এখানে এরকম বেঞ্চ বানানো আছে, আমি আর আমার যাই নামিনি, প্রচণ্ড রোদ, তো আমাদের ভালো লাগছে না করে আমরা নামিনি। ডাব পারা যাবে না, ডাব খাইতে দেবে না আমাকে। কি রোদ্দুর। তো বন্ধুরা দেখো আমার যা কোথায় উঠে বসে রয়েছে, দেখো একদম 1 2 3 4 5 তলার উপরে। আর এটা হচ্ছে কি জানো, কি গাছ জানো এটা? হ্যাঁ, ঝাউ গাছ, উপরে একটা ঝাউ গাছ আছে, দেখো কত সুন্দর। আর চারিদিকে নারকেল গাছ, হ্যাঁ চারিদিকে নারকেল গাছ, অনেক সুন্দর। তো বন্ধুরা দেখো আমি ঝুন্ডার মধ্যে এসে বসে আছি, দেখো। আর এখানের যে দৃশ্যটা এত সুন্দর, কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। এখানে মানে দীঘা বলো, পুরী বলো, তার থেকে কিছু কম নয়। তো আমি 10 বছর আগে এসেছিলাম, তখন অনেকটা এই হাটগুলো ছিল না, এখন এই হাটগুলো হয়েছে ছোট ছোট, তো অনেকটা ডেভেলপ হয়ে গেছে। আর এখানে তোমার প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে ঘুরতে। তো এই দেখো, আর সবাই ওখানে সমুদ্রে স্নান করছে। আর হ্যাঁ, তো আমাকে ওখান থেকে ডাকছে, আমি যাচ্ছি, আমার ননদ যা আছে আর সব বাচ্চারা, তারপরে আরও আমাদের সঙ্গে আরও অন্য অন্য ফ্যামিলি এসেছে, তারাও সমুদ্রে নেমেছে। তো আমরা নামিনি, ওগুলো আমার পছন্দ না, ওগুলো ঘুরতে ভালো লাগে কিন্তু সমুদ্রে স্নান করাটা আমার ভালো লাগে না। আমার যাওয়ারা ডাকছে, আমি একটু ঘুরে আসি। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে আর একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা আমি আর একটা জিনিস দেখতে পেয়েছি, এতক্ষণ দেখিনি। এখানে কি লেখা দেখেছো? ট্রি টপ হাট, মানে গাছের উপরেই এই ঘরটা আছে। এই দেখো পুরো গাছের উপরে, দেখো একটা নতুন জিনিস দেখলাম লাইফে প্রথম। দেখো, তো তোমরাও দেখো, দেখেছো কত বড় গাছ? এই দেখো, এটা পুরো বড় একটা গাছ, গাছের উপরে। গাছটা কেমন দেখো, এই গাছটার উপরেই ঘরটা আছে, এত বড় গাছ। এই দেখো, গাছটা অনেকটাই বড়। এই দেখো, বাবা কোথায় সাপ? ওরে বাবা, না। তো আমরা এখন, যারা বাইরে থেকে, আন্দামানের বাইরে থেকে দেখছেন, তারা আসবেন আন্দামানে ভিজিট করতে, এত সুন্দর সুন্দর জিনিস আছে। তো বন্ধুরা যারা আন্দামানের বাইরে থাকেন, যারা ঘুরতে আসেন আন্দামানে, অবশ্যই এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড একবার আসবেন। এই দেখেন অনেক ভালো লাগবে, অনেক সুন্দর জায়গা। এই দেখেন গাছের উপরে ঘর। এখন আমি যাচ্ছি উপরে, দেখো আমি এখন উপরে চড়ছি গাছের উপরে। আর এই দেখুন সমুদ্র, সমুদ্র একদম পাশে, সমুদ্রের পাশেই আছে। আর এখানে বসার জায়গা আছে, এই যে খুবই সুন্দর। এই দেখুন গাছটা এইভাবে করে, গাছটার উপরেই ঘরটা।
আর মানে কি বলবো, আবার গাছের নিচে আবার উপরে চালটা দেওয়া আছে, খুবই সুন্দর। সত্যি মনে রাখার মতন একটা জায়গা, ভীষণ। তো এখন আমি নেমে পড়ছি। আর একটা জিনিস বন্ধুরা দেখো, এখানে এত সুন্দর করে নারকেল গাছগুলো লাগানো আছে একদম লাইন দিয়ে। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, চেঞ্জিং রুম আছে, টয়লেট বাথরুম, তারপরে একটা দোকান আছে, ছোট একটা দোকান আছে, সব কিছু আছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড থেকে চলে যাচ্ছি, রিটার্ন যাচ্ছি। তো আমাদের নৌকাটা এসে গেছে, তো আমরা নৌকায় করে চলে যাবো। খুব এনজয় করেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা তোমার কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।